আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনী এর 11 নং অঙ্কটি নিয়ে। বিগত পর্বে আমরা 10 নংটি নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আরো অনেক পর্বতে আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি, তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো আজকের অঙ্ক শুরু করা যাক। দেখো, 10 নং অঙ্ক যেটা আমরা করেছিলাম, এই 10 নং অঙ্কের প্রায় একই হচ্ছে 11 নং অঙ্কটি। তুমি যদি একটু দেখো তাহলে বুঝে যাবে বিষয়টি। এখানে বলা হয়েছে 11 নং অঙ্কতে দেখো যে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। অর্থাৎ শরীফা নামক একজন মেয়ে, সে 70,000 টাকা ব্যাংকে জমা রাখলো। কত মুনাফা হারে? 8% মুনাফা হারে। 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। অর্থাৎ এখানে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে শরীফা আর একজন হচ্ছে জহির। শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে ব্যাংকে জমা রেখেছে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রেখেছে। এখন কথা হচ্ছে যে 6 বছর পর কে এবং কত বেশি লাভবান হবে। অর্থাৎ 6 বছর পরে শরীফা লাভবান হবে বেশি নাকি জহির বেশি লাভবান হবে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং যে বেশি লাভবান হবে সে কত বেশি লাভবান হবে সেটি বের করতে বলা হয়েছে। এখন দেখো, আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম 10 নং অঙ্কটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে, যেখানে তানজিলা এবং রায়হানের নাম দিয়ে অঙ্কটি দেওয়া হয়েছিল। সেখানে আমাদের মুনাফার হার দেওয়া ছিল, আর এখানে আমাদের 6 বছর পর, অর্থাৎ এখানে উভয়ের জন্য মুনাফার হার ছিল 8% আর এখানে উভয়ের জন্য সময়কাল হচ্ছে 6 বছর। তো দেখো, আমাদের এখানে দুইটা অংশে অঙ্কটি করতে হবে। কয়টি অংশে? দুটি অংশে। প্রথমে হচ্ছে শরীফারটা, এরপর হচ্ছে জহিরেরটা। এইভাবে আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে আমরা শরীফারটা প্রথমে করব, দেন জহিরেরটা। তাহলে আমরা যদি শরীফারটা আগে একটু দেখি, তাহলে শরীফার 70,000 টাকা, এটা হচ্ছে শরীফার পি, 8% এটা হচ্ছে শরীফার আর, এবং জহিরের ক্ষেত্রে এই যে 50,000 টাকা, আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে জহিরের ক্ষেত্রে এই যে 50,000 টাকা, এটা হচ্ছে জহিরের পি এবং মানে আসল, এবং 12% এটা হচ্ছে আর, অর্থাৎ মুনাফার হার। কারণ আমরা জানি যে মুনাফা হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়গুলো যে কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এগুলো যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে তোমাদের বলবো অনুশীলনের আগে অনেকগুলো পর্ব আমরা করেছি, সেই পর্বগুলো দেখে আসার জন্য। তো দেখো, আমরা এতটুকু পেলাম এবং সবার জন্য, অর্থাৎ এই দুইজনের জন্য মুনাফার যে সময়কাল, ঠিক আছে, আমাদের দুইটি দিয়ে হবে না, আরেকটি লাগবে। তাহলে সময়কাল হচ্ছে 6, অর্থাৎ এন। এটা কি? এন। তাহলে আমাদের পি আর এন পাওয়া হয়ে গেছে। এনটাকে অন্য কালার দিয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু এটা দুইজনেরই। তো দেখো, তাহলে আমাদেরকে আগে শরীফারটা যদি বের করি, তারপর যদি জহিরেরটা বের করি, তারপর যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে কে কত বেশি লাভবান হবে। আর শরীফের মুনাফার পরিমাণ, জহিরের মুনাফার পরিমাণ বের করলে যার মুনাফার পরিমাণটা বেশি হবে সেটা থেকে বলা যায় যে কে বেশি লাভবান হবে। তো দেখো, আমি তোমাদের জন্য একটি সমাধান করে রেখেছি, 11 নং সমস্যার সমাধান। এখানে যেহেতু নাম দেওয়া আছে, আমরা গত পর্ব দেখেছি যে আমরা তানজিলার ক্ষেত্রে এবং রায়হানের ক্ষেত্রে এইভাবে লিখেছি, যেহেতু আমাদের কাছে নাম দেওয়া রয়েছে। যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে করতে পারি, যেমনটা করেছিলাম আমরা 8 এবং 9 নং অঙ্কের ক্ষেত্রে। তো আমরা সেটা করলাম যে আমরা শরীফার ক্ষেত্রে আসল পি ইকুয়ালস টু 70,000 টাকা, অর্থাৎ এইখানে আমরা দেখতে পেলাম যে আসল শরীফার ক্ষেত্রে 70,000 টাকা হচ্ছে পি এবং মুনাফার হার হচ্ছে আর, সমান হচ্ছে 8%। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। তো দেখো, এটা 8% মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। তো আমি তোমাদেরকে যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই যে আসলে এটা কিভাবে হলো, যে এখানে 8/100, ঠিক আছে, সমান 0.08। কিভাবে হলো? 8কে 100 দ্বারা ভাগ করা হয়েছে, যেমন এই যে আমাদের ক্যালকুলেটর। তো আমরা যদি লিখি যে 8/100, ঠিক আছে, তাহলে আমরা পাই হচ্ছে 2/25, যেটা ভগ্নাংশ, এবং এখানে আমরা যদি দশমিক আকারে প্রকাশ করি সেটা হচ্ছে
08। তো আমরা এটা এখানে লিখলাম। এরপর হচ্ছে সময়কাল n = 6 বছর। এখানে কিন্তু আমরা দেখেছি যে 6 বছর পরে, অর্থাৎ এখানে আমাদেরকে nটা দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা সেই হিসেব করে এখানে শরীফার ক্ষেত্রে যেসব আমরা তথ্য পেয়েছি সেগুলো লিখে দিলাম যে সময়কাল n = 6 বছর। এখন আমাদের বের করতে হবে যে শরীফার প্রাপ্ত মুনাফাটা কত, কারণ যেহেতু আমাদের পার্থক্য করতে হবে সে কারণে আমরা লিখলাম সুতরাং শরীফার প্রাপ্ত মুনাফা I = PRN। এখানে আমরা জানি যে মুনাফার সূত্র হচ্ছে I = PRN এবং এটা আমরা জানি এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। তো এরপর আমরা P এর জন্য 70,000 টাকা, এরপর R এর জন্য 0.08, N এর জন্য 6 বসালাম, এরপরে গুণ করলাম। তো আমি যদি তোমাদেরকে একটু গুণটাও দেখাই যে এখানে আমাদের হচ্ছে 70,000 গুণন, এরপর হচ্ছে 0.08, এরপর হচ্ছে গুণন 6। তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 33,600। তো আমরা এটা লিখলাম যে গুণফল হচ্ছে 33,600। তাহলে সুতরাং শরীফার প্রাপ্ত মুনাফা হচ্ছে 33,600। আমরা এটা বুঝলাম। এখন দেখো তাহলে শরীফার অংশ শেষ। এবার আমরা জহিরের কাছে যাই। জহিরের পি অর্থাৎ আসল হচ্ছে, যেমন আমরা লিখেছি যে জহিরের ক্ষেত্রে আসল P = 50,000 টাকা। তো এইটা কিন্তু আমরা এখানেই দেখতে পেলাম যে জহিরের ক্ষেত্রে P 50,000 টাকা এবং 12% মুনাফা হারে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে R = 12% সমান 12/100 সমান 0.12। এখানে আমরা কি করলাম? দশমিকে প্রকাশ করলাম। তো আমরা যদি লিখি যে পার্সেন্ট মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তো আমরা 100 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা পাই হচ্ছে 0.12। তো আমরা সেটা লিখলাম। তো এখানে মুনাফার হারটা কিন্তু আমরা এখানেই পেয়েছি। তো এরপরে দেখো যে আমাদের সময়কাল n = 6 বছর, যেহেতু উভয়ের ক্ষেত্রে যে সময়কাল সেটা দেওয়া ছিল 6 বছর। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলা হচ্ছে যে সুতরাং জহিরের প্রাপ্ত মুনাফা I = PRN সমান 50,000 গুণন 0.12 গুণন 6 টাকা সমান 36,000 টাকা। এখানে আমরা জানি যে এগুলো কিন্তু সবই হচ্ছে সরল মুনাফা। এখানে কিন্তু কোনো চক্রবৃদ্ধি কথা লেখা নেই। চক্রবৃদ্ধি কথা লেখা থাকলে শুধুমাত্র চক্রবৃদ্ধি হারের হিসাব হবে, কিন্তু এখানে যেহেতু চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই সেই হিসাবে আমরা চক্রবৃদ্ধি কোনো লেখা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটাকে সরল মুনাফা লিখছি। তো সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। তো এখানে আমরা P এর জায়গায় 50,000 টাকা, R এর জায়গায় 0.12, এরপরে 6, N এর জায়গায় 6, অর্থাৎ যেসব তথ্য আমরা পেয়েছি সেই তথ্যগুলোকে আমরা সূত্র আকারে নিচে লিখে দিলাম। এখন দেখো তো আমাদের গুণফলটা হচ্ছে 50,000 গুণ 0.12 গুণন 6। তো আমরা যদি এটা একটু দেখি যে 50,000 গুণন 0.12 গুণন 6, ঠিক আছে। তাহলে আমরা পাই হচ্ছে 36,000 টাকা। তো আমরা এখানে 36,000 টাকা অর্থাৎ জহিরের প্রাপ্ত মুনাফা হচ্ছে 36,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে কে বেশি মুনাফা পেয়েছে। দেখো শরীফার ক্ষেত্রে আমরা কি, শরীফার প্রাপ্ত মুনাফা হচ্ছে 33,600 টাকা, অপরদিকে জহিরের প্রাপ্ত মুনাফা হচ্ছে 36,000 টাকা। তাহলে বলো কে বেশি মুনাফা পেয়েছে? অবশ্যই তুমি বলবে জহির, কারণ হচ্ছে জহিরের প্রাপ্ত মুনাফা 36,000 এবং শরীফার প্রাপ্ত মুনাফা 33,600। 36,000 টাকা হচ্ছে বেশি, এই জন্য জহিরের প্রাপ্ত মুনাফা জহির বেশি মুনাফা পেয়েছে। তাহলে এখানে যেহেতু আমরা লিখলাম, তো গত পর্বে আমি বলেছি যে এই চিহ্নটার নাম কি এবং এই চিহ্নটার নাম কি। এই চিহ্নটার নাম হচ্ছে যেহেতু এবং এই চিহ্নটার নাম হচ্ছে সুতরাং। আশা করি তোমাদের আর কখনো ভুল হবে না এটি নিয়ে, কারণ অনেকেই জানে না দেখে বিধায় আমি বলে দিলাম। তো দেখো এখানে আমরা শরীফার জহিরের প্রাপ্ত মুনাফা শরীফার প্রাপ্ত মুনাফা থেকে বেশি। ঠিক আছে, তাহলে কে বেশি লাভবান হবে? এখানে এই কথাটাও ভুল হয়েছে যে এটা হবে জহির। ঠিক আছে, এটিও কিন্তু জহির হবে, এই জায়গাটা ভুল, এটাও জহির হবে, এই জায়গাটাও জহির হবে। ঠিক আছে, জহির হবে। তো এখানে আমরা লিখলাম যে শরীফের প্রাপ্ত মুনাফা যেহেতু জহিরের প্রাপ্ত মুনাফা, অর্থাৎ জহিরের প্রাপ্ত মুনাফাটা কিন্তু শরীফের প্রাপ্ত মুনাফা থেকে বেশি। ঠিক আছে, তাহলে কে বেশি মুনাফা পাবে? জহির বেশি মুনাফা পাবে। এবং এখানে আমরা লিখলাম যে জহির বেশি মুনাফা, এখন জহির বেশি লাভবান হবে। এখন সে যেহেতু বেশি লাভবান হবে, জহির যেহেতু বেশি লাভবান হবে, তাহলে সে কতটুকু বেশি লাভবান হবে সেটিকে আমরা এই যে শরীফের প্রাপ্ত মুনাফা থেকে আমরা যখন জহিরের প্রাপ্ত মুনাফা থেকে শরীফারটা বিয়োগ দিব তখনই কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা 36,000 থেকে 33,600 যখন বিয়োগ দিলাম তখন আমরা পেলাম 2,400। আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও দেখে নিতে পারি। ঠিক আছে, 36,000 বিয়োগ 33,600, তো আমরা লিখলাম 2,400। এটাই হচ্ছে আমাদের যে জহির কতটুকু বেশি লাভবান হবে। তো আমরা এটি লিখে দিলাম। তোমাদের আশা করি এই বিষয়টি বুঝতে আর কোনো অসুবিধা নেই। আমি একদম পাই টু পাই বুঝিয়ে দিলাম যে শরীফার ক্ষেত্রে বের করলাম, জহিরের ক্ষেত্রে বের করলাম, দেন কারটা বেশি জহিরেরটা বেশি, এরপর আমরা কি করলাম, এরপরে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, যারটা বেশি সেটা লিখে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না।
তো ওই জিনিসটি যে এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে যে এটা কিন্তু শরীফা হবে না, এটি হবে জহির, এবং এটি জহির হবে না, এখানে হবে শরীফা। এখানে শরীফা হবে না, এখানে হবে জহির, এখানেও শরীফা হবে না, এখানে হবে জহির। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আমরা আজকে 11 নং অঙ্কটি নিয়ে আলোচনা করলাম। এই অঙ্কটি কিন্তু 10 নং অঙ্কটির অনুরূপ। এই 10 নং অঙ্কটির মতোই কিন্তু 11 নং অঙ্কটি, শুধু এখানে আমাদের উভয়ের জন্য মুনাফার হার দেওয়া ছিল, আর এখানে আমাদেরকে কি দেওয়া আছে, সময়কাল দেওয়া আছে। তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা 12 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে পর্যন্ত প্রায় 4-5 ধাপে অঙ্কটি করতে হবে। তো আমরা কালকে পরবর্তী পর্বে সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে, এবং আমাদের অ্যাচিভ এডুকেশন গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।